হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদুল্লির রহমান ফুলপুর থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালের মিষ্টি একটা আবহাওয়া, সকালের পাখির ডাক শুনতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। ঘুম থেকে উঠে আমি আমার বেলকনিতে দাঁড়িয়ে পাখির ডাক, কিচিরমিচির শব্দ শুনি। তারপরে এই ভিডিওটা ছিল গতকালকে বিকেলবেলায় যে বাড়ি থেকে মোমো আনছিল, তো সেটুকু আবার অ্যাড করে দিছি। তো আমাদের এখানে নতুন একটাই হয়েছে, মোমোর যে দোকান হয়েছে, তো এটা প্রথম আনলো। মোমোটা খাইতে খুবই মজা ছিল। এই যে সাথে যে সসগুলো দিছিল 3 রকমের, ওইটাও খুব মজা ছিল। তো আমরা সবাই খাইতেছিলাম বিকালে। যে চিকেন মোমোটা 10 টাকা করে বলে পিস, ভালোই, দামও কম আছে, মাঝে মাঝে আইনে খাওয়া যাবে। তো খাইছিলাম, মোমোটা খুবই ভালো ছিল, খুবই মজা লাগছে তো আমার কাছে। ভালো হয়েছে, খাইয়ে মাঝে মাঝে খাওয়া যাবে আইনে মোমো এমনিতে আমার অনেক পছন্দ সবাই। তারপরে তো এই যে রান্না বাড়া শুরু, হয়ে যে আমার কাজের মেয়েটা কাটি দিয়ে গেছে সব কিছু। ওই যে ভাজি, যে সকালের জন্য রুটি দিয়ে খাওয়ার ভাজি, তারপরে যে বেগুন ভাজবো, পটল কাঁকরোল, এগুলো। এই যে মাংস, খাসির মাংস ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে গেছি। সব কিছু এখন শুধু পটপট করে রান্নাগুলো করে ফেলাবো। এই যে পেঁয়াজ কাটি দিয়ে গেছে, কাটাকাটি থাকলে আসলে রেডি থাকলে রান্না করতে সময় লাগে না। এই যে মশলা সব বের করে রাখছে আগের থেকে, গুছাই টুছাই সব। এখন শুধু আমি রান্না করবো, এক একটা দিব আর রান্না করবো। আগে আগে না রান্না আমার ভালো লাগে না, মানে কোনো কাজ রাইখে আমার বসে থাকতে মন চায় না। আমার কাজ করে তারপরে আমি বসে থাকবো। এই জন্য আমি এই যে খাসির মাংসটা আগে বসাই দিব। এই জন্য আমি এটার মধ্যে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপরে আস্ত মশলা দিয়ে, এই যে গোটা গরম মশলা দিছি, বড় এলাচ দিয়ে, তারপরে এই যে সমস্ত মশলা দিয়ে এখন মশলাটা ভালো করে কষাই নিয়েছি। খাসির মাংসতে একটু মশলা কিন্তু বেশি দিতে হয়, বেশ করে ঝালের পরিমাণ। একটা খাসির মাংসটা একটা এই যে গন্ধ থাকে, ভালো করে রান্না করলে এই গন্ধটা থাকে না। এই জন্য মশলা বেশি দিয়ে রান্না করতে হয় ভালোভাবে। তাই মশলাটা অনেকক্ষণ কষাই নিছি, অনেকক্ষণ সময় কষাই তারপরে মাংসটা আমি দিছি। এখন ঢাইকে দিব, পানি বের হবে এটির থেকে। তারপর পরে আবার আমি গরম পানি অ্যাড করব, কষানো হোক। এই পাশে আমি এই যে বেগুনটা ভাইজে নিতেছিলাম। এই যে আমি পানিও একটু দিছিলাম গরম করে, পানি দিয়ে মাঝে মাঝে ঢাইকে দিতে হবে আর নাড়তে হবে, নিচে লেগে যাবে। তো যেগুলো আমার ভাজা হয়ে গেছে, যে বেগুনটার কাঁকরোলটা, বেগুন ভাজা পোলার সঙ্গে খাইতে আমার কিন্তু অনেক মজা লাগে। তাই যে এটা ভাজা হয়ে গেছে, তাই এটা আমি নিয়ে যে টেবিলে রেখে দিলাম ঢাইকা। এটা আমার রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ করে তারপরে আমি, আমার ভালো লাগবে না রান্না তাড়াতাড়ি করে। দিকে আমি পানিও খাইতেছিলাম, পানির পিপাসা লাগছে। সকালবেলা যে খিচুড়ি খাইছি, এই জন্য পানির পিপাসা লেগে গেছে। তো পানিটাও খাই নিলাম, অনেকখানি পানি খাইছি। তারপরে এই যে আমি এখানে মুগ ডাল ভাজতেছিলাম। কালকে ডাল নিয়ে আসছে, তা আমি মুগ ডাল ভাইজে রাখবো, যেহেতু এটা আমরা ভাইজেই রান্না করা লাগবে একটু হালকা টাইলে। তো ওই যে একবার ভাইজে রাখলে সুবিধা হয় কি, সময়ও বাঁচে, আবার ওই যে ডাউলটা নষ্ট হলে কেমন দলা পেকে যায় ডাউলটা। তাই আমি ভাইজে তারপরে একটু ঠান্ডা করে তারপর আমি বক্সে ভরে রাখবো, তাহলে আর ঝামেলা হয় না। মানে দেখা যায় কিছুদিন পর ডাউলটা কেমন কেমন পোকা পোকা ধরে যায়। আমি সবসময় একবারে ভাইজেই রেখে দিই, হালকা একটু টাইলে, বেশি টালতে হয় না, পুরাই ফেলা যাবে না। এই যে হানকানি ভুনি আছে, তারপরে এই যে আমি লাল লাল করে একটু ভাইজে নিচ্ছি, যে এরকম এই পর্যায়ে যে ভাজা হয়ে গেছে আমার। তো এটা আমি ভরে রাখবো। তারপরে এই যে আমার মাংস মধ্যে আমি পানি দিয়ে সুন্দরভাবে আলু কষাইছি, তারপরে আমি আলুটা দিচ্ছি। এখন আবার আলুটা কিছুক্ষণ কষাই তারপরে আমি পরে আবার পানি দিব, পরে আবার পানি দিব অল্প করে ঝোলের জন্য। অত ঝোলও রাখবো না, অল্প ঝোল। তারপরে যে পাশে আমি ভাজিটা করতেছিলাম, এই যে আলু আর পটলটা যে ভাজি, তেলের মধ্যে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজিতে একদম কেমন কোনো কিছুই দেওয়া লাগে না, শুধু মরিচ পেঁয়াজ আর একটু হলুদের গুঁড়া দিচ্ছি। এই ভাজি সবসময় অল্প মশলাই ভালো লাগে, অন্য অনেকে আছে অনেক কিছু দেয়, আমার ভালো লাগে না। আমি অল্প সুতেলের মরিচ পেঁয়াজ ছেড়ে দিয়ে ভাজিটা হয়ে যায়। যে আমার ভাজিটা হয়ে গেছে, এই ভাজিটা রুটি দিয়ে খাবো সকালে। সকালে কিন্তু একটা প্যারা থাকে, ভাজি থাকলে সময় লাগে না, রুটি বানাই খাই ফেলানো যায়। নইলে আবার দেখা যায় রান্না ভাজি করতে অনেক সময় লাগে, ছোটো বাচ্চা আছে। তো এই পাশে আমি এই যে পোলার চাউলটা ধুয়ে নিতেছি। আর আপনাদের কাছ থেকে আমি, যদি আমার ভিডিওটা ভালো লাগে, তো সবাই আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার কমেন্ট করবেন আমাকে।
উৎসাহ দিবেন, লাইক দিবেন। যারা ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই পাশে যে মেয়ে আবার যে বেড গুছাইতেছিল, তো আমি বললাম তার একটু ভিডিও করি, তুমি কাজ করতেছো। তারপরে যে আমার সোনা পাখি যে খেলতেছে, তার বোন খাট, সে বলছে যে খাটে কাউকে উঠতে দেবে না, আমি চাদর বিছাইছি, বলছি তারাও এখনই আনাবিয়াকে নিয়ে এসি। তাই যে আনাবিয়াকে এনে বসাই দিছি, এবং তাকে আর কিছু বলে নাই, বলছে ডাইপার পরা আছে সমস্যা নাই। এই যে মাটা বল নিয়ে কীভাবে খেলতেছে খাটে বসে বসে, আবার ডাইপার নিয়েও খেলতেছে। পড়াইতে আনলে একটা তার হাতেই দেওয়া লাগে খেলার জন্য, ডাইপার পড়াইতে গেলে তার একটা খেলার জন্য দেওয়া লাগে। ওই যে খেলতেছে বল নিয়ে, বললাম না খেলনা দিয়ে সে খেলবে না, সে এই টাইপের জিনিস দিয়ে বেশি খেলে, তার বল টল সে নিবে না। তো আবার চলে এসছি আমি রান্নাতে। তো যা বলতেছিলাম যে আমার এই যে সবাই দেখবেন আমার ভিডিওটা, আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে, যারা আমাকে দেখেন, আমার ভিডিওটা কমেন্ট করেন, আমার ভালো লাগে, আমি উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, লাস্টেই যে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া আমার হাতে বানানো, আর এই যে জিরার গুঁড়া, এটি দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাইকে রাখবো, আর একটু ঝোলটা টানবে, তারপর আমি কিছুক্ষণ ঢাইকে রেখে দিব, সুন্দর হবে, ফ্লেভার হবে, একদম জালটা কমায় তারপর ঢেকে রেখে দিব। এই যে আরও রান্না করছিলাম, এই যে পোলাও, আজকে সাদা ঝরঝরা সাদা পোলাও, এটা রান্না করছিলাম। তারপরে যে এই যে মাংসটা রান্নার পরে তো দেখায়নি যে হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে। যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা, যখন কালার ভালো না হলে ভালো লাগে না। সুন্দর একটা কালার হয়েছে, মাংসের তরকারিতে যদি কালার ভালো না লাগে দেখতে ভালো লাগে না। তারপরে যে আমার বেগুন ভাজা। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা সবাই ফলো দিবেন, দুলি রহমান সার্চ দিলে চলে আসবে। এই যে কাবাব ভাজছিলাম, আর এখানে সালাদ, আর এই যে আমার সকালের ভাজি। তো ভিডিওটা দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন। আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।